ছোট্ট এক পাহাড়ি গ্রাম, নাম তার নীলাচল। চারদিকে সবুজে ঘেরা, পাখির কিচিরমিচিরে মুখরিত। কিন্তু গ্রামটি নিয়ে অদ্ভুত কিছু গুজব ছিল। বলা হতো নীলাচলের পাহাড়ের গভীরে এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে, যা কেউ কখনো দেখেনি। রাত গভীর হলে গ্রামের ছেলেমেয়েরা প্রায়ই শুনতো পাহাড়ের ওপারে শীষ দেওয়ার মতো শব্দ। সবাই বলতো এটি নাকি সেই কল্পনার জগৎ থেকে আসা। কেউ কেউ বলতো সেখানে গেলে আর ফেরা যায় না। 12 বছরের রুহি এসব গল্প শুনে শিহরিত হতো। সে স্বপ্নে দেখতো একদিন পাহাড় পেরিয়ে সেই কল্পনার জগৎ দেখতে যাবে। তার দাদি তাকে প্রায় সাবধান করতেন, ওপারে যাস না রুহি, কল্পনার জগৎ যতই আকর্ষণীয় হোক সেখানে শুধুই কষ্টের ছায়া। কিন্তু দাদির কথা রুহিকে থামাতে পারতো না। একদিন বিকেলে রুহি একা একা পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো। সেদিনের আকাশ ছিল ধূসর, হালকা বৃষ্টি পড়ছিল। রুহির হাতে ছিল শুধু একটি টর্চ। পাহাড়ি পথে উঠতে উঠতে সে দেখলো চারপাশে গাছগুলো যেন ধীরে ধীরে ভয়ানক রূপ নিচ্ছে। পাখিরা থেমে গেছে। হঠাৎ বাতাসে কেমন একটা গাছ ছমছমে অনুভূতি। পাহাড়ের ওপারে পৌঁছাতেই রুহি দেখলো এক পুরানো দরজা, যা পাথরের মধ্যে বসানো। দরজার উপরে লেখা কল্পনার জগতে স্বাগতম। ভয় আর উত্তেজনার মিশ্র অনুভূতিতে রুহি দরজাটা ঠেলে খুললো। দরজাটা খুলতেই চারপাশে আলোর ঝলকানি। সে দেখলো এক অদ্ভুত সুন্দর জগৎ, সবকিছু যেন স্বপ্নের মতো। পাখির ডানায় রংধনু, ফুলেরা কথা বলে, আর আকাশে চাঁদ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। রুহি আনন্দে নাচতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবকিছু বদলে যেতে লাগলো। আকাশ ঘন কালো হয়ে গেল, পাখিরা আর গান গাইছিল না। সামনে এক বৃদ্ধা এসে দাঁড়ালো, তার চোখ গভীর এবং বিষণ্ণ। বৃদ্ধা বলল, তুমি কল্পনার জগতে এসেছো, কিন্তু এখানে আসার মূল্য দিতে হবে। এখানে সময় থেমে থাকে না। তোমার মনে থাকা কষ্ট আর ভয় এখানে সত্যি হয়ে যাবে। রুহি ভয় পেয়ে বলল, আমি শুধু দেখতে এসেছিলাম, আমাকে ফিরতে দাও। বৃদ্ধা হেসে বলল, ফিরতে পারবে, কিন্তু তোমার সবচেয়ে প্রিয় স্মৃতিটি এখানেই রেখে যেতে হবে। রুহি থমকে গেল। তার মনে পড়ল মায়ের সঙ্গে বিকেলের সেই খেলার কথা, যখন তারা দুজনে মিলে হাসতো আর মজা করত। সেটাই তার সবচেয়ে প্রিয় স্মৃতি। রুহি ভাবতে লাগলো, যদি সে সেই স্মৃতি হারায় তবে তার মনের আনন্দও ফিকে হয়ে যাবে। কাঁদতে কাঁদতে রুহি বলল, আমি আমার স্মৃতি দিতে পারবো না, আমাকে অন্য কিছু দিতে বলো। বৃদ্ধা বলল, তাহলে এখানেই তোমার জায়গা হবে। রুহি বুঝলো সে ভুল করেছে। তার মন কষ্টে ভরে গেল। এমন সময় দূর থেকে মৃদু কণ্ঠ ভেসে এলো। সে চমকে দেখলো তার দাদি। দাদি বললেন, রুহি, সাহস রাখ, ভালোবাসার শক্তি কল্পনার জগৎকে হারও মানায়। রুহি দাদির কথা শুনে নিজের ভেতর এক সাহস খুঁজে পেল। সে বৃদ্ধার চোখের দিকে তাকিয়ে বলল, আমার ভালোবাসা আর স্মৃতি কখনো কেউ নিতে পারবে না, আমি এখান থেকে ফিরবো। বৃদ্ধা চুপ হয়ে গেল। দরজাটা আবার খুলে গেল আর রুহি ছুটে বেরিয়ে এলো। নীলাচলের গ্রামে ফিরে এসে রুহি বুঝলো কল্পনার জগৎ কেবল এক স্বপ্ন নয়, বরং আমাদের মনের ভেতরের লড়াই। সাহস আর ভালোবাসা থাকলে সব ভয়কেই জয় করা যায়। সেই রাতে রুহি তার দাদির কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কল্পনার জগৎ তাকে শিখিয়েছিল জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান।